সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা দীর্ঘদিন ধরে বেহাল দশা থাকায় হাজারো মানুষ চরম ভোগান্তির শেষ নেই। সাভার ঢাকা আরিচা মহাসড়ক শহীদ মুন্সি আব্দুর রব গেটের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, কি জানাবেন আমাদের? ভারী বৃষ্টির কারণে এবং ঘন ঘন বৃষ্টির কারণে কিন্তু সাভার তথা আশুলিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় খানাখন্দে কিন্তু ভরপুর হয়েছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এরই মধ্যে আমি একদম রয়েছি ঢাকার এটা মহাসড়কের ঠিক গুরুত্বপূর্ণ একটি সড়কে, যেখানে আসলে সিনা যে আব্দুর রব শহীদ আব্দুর রব যে গেটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এটি আসলে ঢাকার এটা মহাসড়ক। এখানে কিন্তু দীর্ঘদিন যাবত একই প্রবলেম যে রাস্তার মানে এই জায়গায় কিন্তু খানাখন্দে পাস হতে না পারে, এই জায়গায় কিন্তু খানাখন্দে ভরেছে এবং এখানে মানে প্রতিনিয়তই দীর্ঘ সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একজন পথচারী তিনি রিক্সায় করে হয়তো বাড়ির যে বাজার দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে সে খানাখন্দ। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে ঢাকার একটা মহাসড়কের ঠিক এই পানির ওপাশেই কিন্তু যে প্রচুর যে যানজট সবসময় লেগে থাকে, যেহেতু এই লেন দিয়ে না গিয়ে গাড়ি একই একটা লেন দিয়ে কিন্তু সব গাড়ি পাস হচ্ছে এবং কিছু কিছু গাড়ি কিন্তু এদিকে আসতে চায়, যারা জানেন না তারা কিন্তু এখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়। তো সবকিছু মিলিয়ে এই শুধু সাভারের এই আব্দুর রব গেটের সামনে এটা আমরা দেখেছি, আশুলিয়াতে কিন্তু ব্যাপক খানাখন্দে ভরপুর। এছাড়াও সাভারের বিভিন্ন সড়কে, ঢাকার একটা মহাসড়কের বিভিন্ন সড়কে কিন্তু খানাখন্দে ভরপুর হয়, কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবং এছাড়াও গাড়িগুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, বিকল হয়ে যাচ্ছে রাস্তার মাঝখানেই গাড়ি, যে কারণে কিন্তু দীর্ঘ যানজটের যে লাইন সেটি কিন্তু লক্ষ্য করা যায় বেশিরভাগ সময়। এবং আমরা কথা বলেছিলাম যে কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছে কিনা, তবে তাদের সাথে কথা বললেও তারা আমাদেরকে জানিয়েছে, আশ্বস্ত করলো, কিন্তু এভাবেই সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছে না এবং তারা দ্রুতই এখান থেকে কিন্তু মেরামত করার তারা আশ্বাস দিয়েছে। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখছি যে এই যে ভারী ভারী বৃষ্টি এবং ঘন বৃষ্টির কারণে যে শুধু সাভারের এটাই নয়, আমরা দেখেছি যে মহল্লার এবং পৌরসভার রাস্তাগুলিও কিন্তু একদম খানাখন্দে ভরপুর, যে কারণে মানুষের ভোগান্তির শেষ নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকার এটা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সুজানার কাছে। সুজানা।